নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি আজকে। বলো কেন? বলো বলো। হ্যাঁ, নিজের গ্রাম, তারপরে নিজেরই বউর সাথে ঘুরতেছি। আচ্ছা, তারপরে নিজের মানে বউর সাথে তারপরে দেখো তো, এই স্টেটে আলাদাই একটা মজা। না না, আজকে কি করবো আমরা? তার থেকে আমার সকালবেলা অর্ধেকটা ঘুম হয় নাই। আজকে আমার একটা ড্রিম পূরণ হতে চলেছে, তার জন্যই মনটা ছটফট ছটফট করতেছে। এখন বউর থেকে ওই জিনিসটার ভ্যালু বেশি মনে হতেছে। বউয়ের থেকে ওই জিনিসটার ভ্যালু বেশি, আমার খরচাও বেশি। তো যাই হোক বন্ধুরা, বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো এখন বাজে 6:30 মতন। আমরা ভাবলাম চলো একটু রাস্তা ঘোরা যাক। প্রচন্ড কুয়াশা, এত কুয়াশা। দেখো গ্রামের রাস্তা তো প্রচণ্ড সুন্দর, বলে লাভ নেই। দুই দিকে দেখো ধান ক্ষেত, দেখো মাঝখানে রাস্তা, পুরো অনেকটাই সুন্দর, তবে প্রচণ্ড কুয়াশা। তো একটু রাস্তা রাস্তা ঘুরবো, তারপর বাড়ি যাব, কারণ আমরা মর্নিংয়ে বেরিয়ে পড়বো তোমাদের দাদাভাইয়ের ড্রিম পূরণ করার জন্য। তোমরা জানোই কি কি সমাচার কি না, সবটাই জানো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না আজকে ভিডিওটা। ও আচ্ছা, তোমাদের দাদাভাইয়ের আজকে তো এক্সাম আছে আবার। আমি কালকে রাত্রিবেলা বলছিলাম, ও বলছিল না 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 একটু মোবাইলে দেখতে লাগবে। আমি ভাবলাম বাবারে, আমার বরটা যে কত মানে ভালো হয়েছে, মানে একটু আজকে পরীক্ষা আছে, মানে একটু পড়াশোনা দেখবে আর কি। হ্যাঁ, ও মা, তারপরে দেখলাম ও গাড়ির ভিডিও দেখতেছে। তাহলে ভাবো, তাহলে যাই হোক আর কি, চলো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা দেখো, মোটামুটি রেডি হয়েছি, রেডি এখনো হয়নি। তো এই শাড়িটা আমি পরেছি, তো এই শাড়িটা পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো খাওয়া দাওয়া করছে, এখন বাজে প্রায় 8:30। তোমার কি বড়া কি নাই নাকি? কত বড়া? খাওয়া দাওয়া করতে থাক। সো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? হ্যাঁ, কোথায়? শখের মানুষ বিয়ে করেছি বস, ব্যাগ তো উঠাতেই হবে। কি কইলো আর কি কইলো? হ্যাঁ, কলটা বহন। আর এই মা দেখো বন্ধুরা, আমরা কিন্তু দিনহাটা চলে এসেছি। আর এখান থেকে আমরা কোচবিহারের বাস ধরবো। আমি, আমার ভাই আর আমার বর, আমরা তিনজনই কিন্তু এসেছি। আর বললাম না তোমাদের দাদাভাইয়ের আজকে এক্সাম আছে। তো এক্সাম বলতে যে ক্লার্কশিপের যে এক্সাম হচ্ছে, তো সেই এক্সামটাই ও অ্যাপ্লাই করেছে। ও কিন্তু অ্যাপ্লাই করে আর পরীক্ষাও দেয়। তো ও চেষ্টা করছে অন্য চাকরির। এখন দেখা যাক কী হয় কি না হয়। বোঝোই তো, ফোর্স ডিপার্টমেন্টের থেকে সময় বের করে পড়াশোনা করা কতটা টাফ, আর পরীক্ষা দেওয়াও কতটা টাফ আর কি। তো যাই হোক দেখো, আমরা গাড়ির শোরুমে চলেও এসেছি। এখানে এসে দেখো তোমাদের দাদাভাই আর আমার ভাই আর কি বসে আছে, আর ভিতরে চলছে সব হচ্ছে প্রসেসিং। আর মানে গাড়ি নিতে গেলে তো অনেক কিছু দরকার আছে, তাই না বলো? ওই কাগজপত্র এটা করা সেটা করা, কত কিছুই না করা। তো দেখো আমি মানে তোমাদের দাদাভাই আসলো কি না আসলো, মানে শুরু হয়ে গেল তোমাদের আর কি, যে আমি বেশি ঢং মারি, বেশি নকশা মারি, বেশি এটা করি সেটা করি। আমি তো তোমাদের আগেই বলেছি যে হ্যাঁ অবশ্যই আমার বর এতদিন পরে আসছে, আমি ঢং মারি বা নকশা মারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, একান্তই। আমি কিন্তু আগেই বলে নিয়েছি, হ্যাঁ আমি মারবো, 100 বার মারবো, কেন মারবো না বলো? তো তোমরা যাদের যাদের আমার ভিডিও দেখতে এতই অ্যালার্জি, আমি বুঝি না কেন তোমরা আমার ভিডিও দেখো। নিশ্চয়ই আমি তোমাদের নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসি না যে আমার ভিডিও এসে তোমরা দেখো, আমি কোনোদিনই বলি না তোমাদের, কিন্তু তোমরা আসো, ভিডিও দেখো, আর এই যে কমেন্ট করো, কি বলবো আর। তো যাই হোক, এখানে দেখো এই যে টাকা বের করা চলছে। আর এটা কিন্তু একদম আমার একদম একান্তই ইনকাম দিয়ে তোমাদের দাদাভাইকে গিফট দিব আমি। তো তোমরা দেখেছো কদিন আগে আমিও 2টা সোনার জিনিস নিলাম, তারপরে আমার শাশুড়িমাকেও 2টা সোনার জিনিস দিলাম। তারপরে এই যে দেখো এখন তোমাদের দাদাভাইকেও গাড়ি গিফট করছি। তো এগুলো কিন্তু সবই একান্তই আমার পয়সা দিয়ে। হ্যাঁ, তো দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে শখের মানুষকে বিয়ে করেছি বস, তাই তো বরকে এখন বাইক গিফট করতেই হবে। তো যাই হোক আর কি, তো এগুলো নিয়ে হাসাহাসি চলছিল। আর ভাই হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমার খুবই এক্সাইটমেন্ট লাগছে। তো আগের থেকে যখন আমরা প্রেম করতাম তখন থেকে একটা ছিল যে তোমাদের দাদাভাই কি চাকরি পাবে না পাবে, সেরকম একটা ছিল। যদি এরকম ফৌজ ডিপার্টমেন্টে চাকরি পায় তবে একটা এরকম বুলেট নেব আর কি, বুলেট নেব। তো তার পিছনে আমি চড়বো খুব স্টাইল করে, একদম শিফনের পাতলা শাড়ি পরবো, যেমন ওই আমরা হিন্দিভাষীদের দেখি আর কি। তো ওরকম একটা
আমার ফিলিংস আগের থেকেই ছিল। আর দেখো তোমাদের দাদাভাইকে আমি কিন্তু বার্থডেতে 5টা জামা গিফট দিয়েছি, তোমরা তো অবশ্যই জানো সবাই। তো তার মধ্যে থেকে একটা পরেছে, আর আমার শাড়ির কালারও ম্যাচিং করে নিয়েছি আমি কিন্তু। হ্যাঁ, তো ওর জামাটা কেনার পরে আমি এই শাড়িটা আগে অর্ডার দিয়েছিলাম, তারপর ওই কালার অনুযায়ী ওই জামাটা কিনেছি। তো দেখো এখানে হচ্ছে সব ওই টাকা দেওয়া প্রসেসিং চলছিল, টাকা দিয়ে তারপরে ওরা একদম গাড়ি কনফার্ম করে দিল কিন্তু। তারপরে দেখো আমার কিন্তু 2 কাকুর এক্সাম ছিল, তো সেই 2 কাকুর আমাদের মানে শোরুমটা যে এসেছি তার পাশেই এক্সাম ছিল, তো সেখানেই কাকুর এক্সাম দিল, ফার্স্ট শিফটে ছিল। তারপরে এক্সাম দেওয়ার পর আমাদের এখানে এসেছে, এখন আমরা 4 জনে বসে বসে গপ্প করছি। আর এই যে দেখো গোল্ডেন আপেল তোমাদের দাদাভাই যেটা এনেছে, তো সেই আপেলগুলো না আমি নিয়ে এসেছি কয়েকটা, আমি ভাবছি খাবো বসে বসে, কি করব আর। তো তারপরে দেখো কাকুদের দিয়ে দিলাম দুইজনকে, আর আমার ভাইকে একটা দিলাম, আর আমি একটা খাইলাম। আর তোমাদের দাদাভাই তো মানে এত খাইছে এক টাইমে না, ও যেখানে থাকতো সেখানে পেট খারাপ হয়ে গেছিলো, মানে খেতে খেতে এমন একটা অবস্থা। তো যাই হোক, ভালোই লাগছিল গোল্ডেন আপেলটা খেয়ে। এতদিন পরে আমি একটু হাসি খুশি থাকছি। এটা তো মানে কিছু মানুষের এত জ্বলন কেন গো তোমাদের? মানুষের ভালো তোমরা দেখতেই পারো না নাকি? আর দেখো আমি সচরাচর এভাবেই থাকি, হা করে দাঁত বের করে হাসি, এরকম চঞ্চল টাইপের, এরকম টাইপের আমি তোমাদের সবসময় বলি। তবু তোমরা ওই একই কোশ্চেন একই অ্যান্সার মানে করতেই থাকো। দেখো 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 আমার ভাই, এটা গাড়ি নাকি, কি শর্ট গান না কি গাড়ি? এই গাড়িটা আমার বেশি ভালো লাগে না, কেমন জানি। কাকু বলছিল যে খাওয়ার সময় ভিডিও, তো আমি বলছিলাম তোমার ভাসতে হচ্ছে একটু পর, তো ভিডিও তো হবেই। তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই আর আমার 2 কাকু এখানে খেতে এসেছে, ভাই কিন্তু গাড়ির ওখানে বসে আছে। তো কখন কি চাবে না চাবে তার জন্য ওকে ওখানে বসিয়ে রেখেছি, আবার এরা খেয়ে যাবে, তারপর আমার ভাই কিন্তু এসে খাবে। আর আমি খাবো না, কারণ মোটা হয়ে যাচ্ছি প্রচণ্ড, খাবো না, পুরো ডায়েট ছাড়ো, কি বলবো আর বলার মতন ভাষা নেই। তো যাক, এখানে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম। গাড়ি গাড়ি এসে গেছে, ওই জন্য দাদাভাইয়ের মনটা টিকটিক করতেছে। চলো চলো চলো, তোমাদের দেখাবো এখন আমরা কোন গাড়িটা নিচ্ছি। কখন দেখাবো এখানে পদ্মা কোনো কিছুই নেই না রে। গাড়িটা দেখাই আর কি। তো বন্ধুরা দেখো গাড়ি, এই যে গাড়ি, কিন্তু গাড়িটা ঢাকা। দাঁড়াও তোমাদের দেখাবো। ওয়েট একটু ওয়েট করো। আর এখানে দেখো আমরা সবাই আছি। পরে করিস।
চলো তোমাদের আমরা নিয়েছি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আর কি, এটাই গাড়ি। আমি গাড়ির নামটা অত ভালো জানি না, তোমরাই দেখে নাও। পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার ভীষণ পছন্দ আমার আর তোমাদের দাদাভাই দুজনেরই পছন্দ। আর এটা নাকি একদম নিউ মডেল, এখানে মানে অনেক রকমের ফিচার্স বেশি আছে আর কি, তো তার জন্যই প্রথমত এটা নেওয়া। আর সব থেকে আর একটা কথা হচ্ছে যে আমাদের পুরোই ব্ল্যাক কালার পছন্দ, মানে হয় না যেমন মানে কালার আরও অন্য থাকে বা একটু ইয়ে থাকে, তো ওগুলো গাড়ি কেমন যেন একটু মানে ভালো লাগে না। তো পুরোই আর কি ব্ল্যাক কালার এরকম গাড়ি ভালো লাগে। তো খাকি কালারের যে গাড়িগুলো ছিল আগের আর কি ওই বছরের, আমার যেমন দাদাও একটা নিয়েছে, তো ওই কালারটাও ভীষণ পছন্দের ছিল, কিন্তু ওই কালারটাও আছে এখন অ্যাভেলেবেল, কিন্তু ওটার থেকে দাম কিন্তু একই, এটাতে ফিচার্স বেশি আছে আর কি। তো মানুষ যেটাতে ফিচার্স বেশি থাকবে সেটাই তো নিবে, তাই না বলো? তারপর দেখো ওখানে কিন্তু আমরা গাড়ির কোনো রকম খালি সিটটা লাগাইছি, আর কিচ্ছু লাগাইনি। তো বাইরে কোনো দোকানে ভালো করে লাগাবো আর কি, ওখানে একটু বেশি টাকা নেয়। তো দেখো বাইরে চলে এসেছি, বাইরে একটা দোকানে। এখানে এসে আমি হেলমেট নিচ্ছি একটা, যেহেতু ওখান থেকে একটা হেলমেট দিয়েছে, আরেকটা হেলমেট নিতে হবে। তো তার জন্য ভাবলাম চলো এখনই নিয়ে নিই, আবার কবে নেব না নেব। তো এখানে দেখো হেলমেট ট্রাই করছি, মানে বেশি চাপা হচ্ছে আর কি। তো বলছে যে দাঁতটা ওরকম করো, যদি লাগে কানে তাহলে বুঝবে যে আর কি ওরকম হয়েছে। তো দেখো এই যে এখানে আমাদের গাড়ির অবস্থা দেখো, এখানে গাড়ি সেটা আর কি সেটিং করছে। কিছু জিনিস লাগাবো আমরা, একদম বেশি জিনিস একদম লাগাবো না, তো কিছু জিনিস লাগিয়ে নিয়ে যাব। কারণ দেখো তোমাদের দাদাভাই কদিন পরে ছুটি শেষ চলে যাবে আর কি, সে গাড়ি কিন্তু পড়েই থাকবে, তারপরে আসবে পরের বার, দেখা যাক আর কি। এরকম করে কোয়ার্টারের কি হয় না হয়, এবার যাই না যাই, মানে অনেক রকম ভেজালেও আছি, তোমাদের এক এক করে সব কিছুই শেয়ার করব। তো তার জন্যই দেখো এই যে এখানে চলে এসেছি। আর না, শোরুমের থেকে বাইরে যদি তোমরা এই জিনিসগুলো লাগাও অনেক কম টাকাতে পেয়ে যাবে, আর শোরুমে কিন্তু অনেকটা টাকা নেয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো তোমাদের দাদাভাই খুঁটিনাটি করে দেখছে, এই যে এটা এরকম করে দাও, ওটা ওরকম করে দাও, সেটা এরকম করে দাও। আর তোমাদের দাদাভাইয়ের তো মানে খুশির ঠিকানা নেই সত্যি কথা বলতে। আর আমিও সত্যি কথা এত বড় একটা উপহার দেব আমিও কোনোদিনও ভাবতে পারিনি আর কি। তো যাই হোক, সেটা তোমাদের সব ভালোবাসায়, তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো কিছুই হতো না। আর সত্যি কথা বলতে আমার হেটার্সের থেকে, এই যে হেটার্সদের বলছি, আমাদের কিন্তু হেটার্সের থেকে লাভার্স অনেক বেশি। তো তোমরা এই হাতে গোনা কয়েকজন হেটার্সরা আমাকে হেট করলে কিন্তু আমি কোনোদিনও থেমে থাকবো না, কারণ আমার ভালোবাসার লোক অনেক। তো খুবই কষ্ট করে কিন্তু আমি ব্লগ শেয়ার করি আর কি, টাইম হয় না তবু শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখো বাড়ি চলে এসেছে আমরা, আর মা দেখো এখানে গাড়ি দেখছে, বাবাও কিন্তু গাড়ি দেখছিল। এই যে দেখো উপরে একটা ওই জয় শ্রীরামের যে এগুলো থাকে না, ওই যে কী যেন বলে ওগুলোকে, তো ওগুলো একটা লাগিয়ে নিয়েছি। আর দেখি কাল পুজো দিতে যাব গাড়ি, এই হচ্ছে ব্যাপার। বাবা দেখো বাজার থেকে এলো, বাবা কিন্তু এখনই বাজার থেকে এলো। তো এসেই দেখছি আর কি, এই যে আমাদের গাড়ি, শখের গাড়ি, আমারও শখের গাড়ি, আমার 100% শখের গাড়ি। কিন্তু আমি মানে কারণ আমি আগের থেকেই ড্রিম ছিল আমার যে আমি বরের এরকম রয়্যাল এনফিল্ডের পিছনে বসে ঘুরবো আর কি, এটা আমার সব থেকে বড় একটা ড্রিম। তোমাদের দাদাভাইয়ের তো আছেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।